ব্রেক ব্রেক ব্রেক। কিলো শেষ, রাস্তা শেষ। Hello internet, this is Mahadi and welcome back to the channel with road. So জনগণ বাসছে 4টা বেজে 45 মিনিট আর আমি এখন আছি আনসার ক্যাম্প। আর আজকে কোথায় যাচ্ছি সেটা হয়তো থাম্বনেল আর ক্যাপশন বা টাইটেল দেখে বুঝতে পারতেছেন। ইয়েস, যাচ্ছি আজকে হবিগঞ্জে ডে লং ট্যুরে। আর এই রোডে এর আগে আপনারা দেখেছিলেন আমাকে যে উত্তরবঙ্গের রাইডে। তো ব্যাক টু ব্যাক ট্যুরের গল্প, বাট এর মাঝখানে বিশাল এক ব্যস্ততার গল্প আছে। এখন হচ্ছে এইখান থেকে আগে কাঞ্চন ভাইয়ের সাথে মিট করব, আর মিট করব হচ্ছে সেম পয়েন্টে। বুঝলাম অটোওয়ালা। আর মিট করবো হচ্ছে সেম পয়েন্টে, সেই ইসলামিক হাসপাতালের ওইখানে ঠিক সেমভাবে কাঞ্চন ভাই আমার জন্য ওয়েট করতেছে। প্লাস হচ্ছে ঠিক এই টেম্পেতেই ওনার সাথে মানে এখান থেকে যাচ্ছিলাম, 5টা বাজে মিট করার কথা ছিল ওনার সাথে। আজকে হচ্ছে 4:45 মিট করার কথা ছিল, বাট আনফর্চুনেটলি মেবি সেটা সম্ভব হচ্ছে না। আর আজকে কিন্তু কাঞ্চন ভাই আর আমি মানে দুজনে শুধু রাইড দিচ্ছি না, আমাদের সাথে অনেক গ্রুপ মেম্বারও আছে আজকে। তো যেটা বলতেছিলাম, আমাদের সাথে আজকে অনেক গ্রুপ মেম্বারও আছে, মানে রাইড পার্টনারও আছে। সেটা চলতে বলতে জানতে পারবেন কতজন মেম্বার। আমি নিজেও সঠিক এখন জানি না কতজন মেম্বার আছে আজকে। উত্তরবঙ্গে আমি সিঙ্গেলই ছিলাম, মানে আমি বাইকে সিঙ্গেলই ছিলাম, বাট আজকে বাইকে সিঙ্গেলই নাই। এখন তো ভাই বিবাহিত, সিঙ্গেল হইলে একটা কথা ছিল, এখন আর আপনাদের ভাই সিঙ্গেল নাই। দ্যাটস ওয়াই বুঝে নেন আজকে কাকে নিয়ে যাচ্ছি রাইডে। তো আগে যাই, কাঞ্চন ভাইয়ের সাথে মিট করে দেন আবার আসতেছি। তো ফাইনালি আমরা এখন বেরোচ্ছি আইসিসিবির সামনে থেকে। একজনের জন্য ওয়েট করতেছিলাম। 6টা বাজে নাই, এখন বাজতেছে হয়তো বা 40, 5:40 এর মতো। তো বিসমিল্লাহ বলে শুরু করতেছি রাইড। চলতি পথে আরও ইনশাল্লাহ কথা হবে। আর আজকে নতুন একটা ফিচার অ্যাড হয়েছে, কমিউনিকেটর, যেটা এখন কাঞ্চন ভাইয়ের সাথে আমি অ্যাড আছি। আর প্রতিমধ্যে হয়তো বা রাহাত ভাইয়ের সাথে দেখা হবে। রাহাত ভাই যাচ্ছে আজকে আমাদের সাথে। দেখি বিসমিল্লাহ। দেখেন ওই সিংহমঙ্গলের মতো জ্যাম এখনও পাইতেছি, ওই যে সব গাড়ি ব্লক হয়ে রয়েছে, পুরো ব্লক। ওই শ্রীমঙ্গলের মতো কাহিনী মনে হয় এখানেও হবে, দেখা যাক কি হয়। রে কাদা কিচ্ছিস। One eternity later. এখন আছে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কাছাকাছি। এতক্ষণ রাস্তাটা একটু খারাপ থাকলেও এখন মোটামুটি ভালো পাচ্ছি। ঢাকা সিলেট হাইওয়ের রাস্তার কাজ চলতেছে, যে কারণে একটু বেশি প্যারা খাইতেছি। রাস্তার কাজ হয়ে গেলে হয়তো প্যারাটা কমে যাবে। আর ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, যে কারণে এদিকে একটু ঘষা লাগতেছে আর কি। তো সম্মানিত জনগণ, আমরা এতক্ষণ ছিলাম আর কি জান্নাত রেস্টুরেন্টে, বাট এদের খাওয়া দাওয়া হচ্ছে জাহান্নামের মতো। খাবার দাবার খুবই জঘন্য ধরনের খাবার দাবার ছিল। আর দাম হচ্ছে গলাকাটা দাম, আর মানে ওভার প্রাইস সব কিছুতে। প্লাস হচ্ছে খাবার দাবারের মানও এরকম ভালো না, সার্ভিসটাও ভালো না, মানে ওভারঅল টু ব্যাড। নেন রিসিট নাই ফ্রি তো, এটা তো ধান্দা। ফ্রি 10 টাকা লস। আরে নো প্রবলেম।
বেসিক্যালি ভৈরব ব্রিজে হচ্ছে ব্রিজের টোল নাই, বাট 10 টাকার দিয়ে চুনা খেলাম আর কি। ভৈরব ব্রিজে এ নিয়ে হচ্ছে আমার 3 বার যাওয়া আসা করা আর কি। যতবারই গেছি ততবারই হচ্ছে এখানে না দাঁড়াইছি, বাট এবার হয়তো বা দাঁড়াবো না, এবার ট্রেনে চলে যাবো ভাই। দূর থেকে দেখা যাইতেছে, মানে ওদিকে কিছু দেখা যাইতেছে না, বিশাল নদী। তো জনগণ, আমরা এখন আগে যাব হচ্ছে সাতছড়ি ঘুরে ফিরে তারপরে হচ্ছে আমরা বাকি স্পটগুলো ঘুরতে ঘুরতে ঢাকার দিকে ব্যাক করবো ইনশাল্লাহ। তো সাতছড়ি ফেলায় আসছি, আমরা আগে চলে আসছিলাম, তো ডিসিশন এখানে বসে হলো যে আমরা এখন সাতছড়ি যাবো, সাতছড়ি থেকে দেন বাকি প্লেসগুলো দেখতে দেখতে যাবো ইনশাল্লাহ। তো চলেন এবার সাতছড়ি রোডে আপনাদেরকে চা বাগান দেখাই। লাস্ট টাইম যখন আসছিলাম তখন এই শ্রমিক একটারও পাই নাই, এখন সবগুলা শ্রমিকগুলা কাজ করতেছে। এখন দেখেন কত সুন্দর লাগতেছে, আর তখন চাগুলা মানে চা বাগানটা একটু কেমন একটা কিছু নাই এমন একটা ফিল হইতেছিল। বাট এবার হচ্ছে একদম চা বাগানের পুরা পিওর ফিলটা পাওয়া যাইতেছে। অস্থির ভিউ তো, দুর্গম মাঠ। এখান থেকে ঠেলা উঠাইতে পারবো? ব্রেক কিলো শেষ, রাস্তা শেষ। কই দাঁড়াবেন, কই উঠান। সঞ্জন ভাই, আমি ঢুকছি আমরা। সো সম্মানিত জনগণ, আমরা এখন এই সাজেক টিলা থেকে বের হচ্ছি। বের হয়ে আমরা এখন যাব
সাতছড়ি জাতীয় উদ্যানে এই দিছে ঢুকায়া একটু একটু ডেডলি একটা রোড, তো এখানে চাকা অনেক স্লিপ খায়। চা দেখার সিজন কিন্তু আসলে এই সময়টায়, যদি কেউ আসতে চান তাহলে আমি সাজেস্ট করবো এই সময়টায় আসেন, এর বিউটিটা পাবেন, সেটা আসলে মনে রাখার মতো হবে। কি চা চা বেচা কেনা চলতেছে? সো আজকের মতো এই ভিডিওটা এখানে এন্ড করতেছি। আর এরপরে কোথায় যাচ্ছি তা এখনও জানি না, ডেস্টিনেশন কোথায়, অথবা কোনো নতুন স্পটে যাবো, তো সেসবগুলো জানবেন নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আর আচ্ছা, লাস্টে বলে রাখি যে এই সব ভিডিও যা দেখতেছেন সবগুলো কিন্তু একদিনে কভার করতেছি, আবার কেউ ভাবেন না যে এগুলো 2-3 দিনে এসে ঘুরতেছি। সো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। So hope you enjoy this video. If you enjoy this video, give me a thumbs up and comments below. Until the next video, চা বাগান থেকে peace. কে ফোন দেয়? কে নাম কি? ছুটির দিনে ঘুরতে আসছি, ঘুরে আসতেও মানে ঘুরতে এসে শান্তি নাই। অফিস থেকে কন্টিনিউয়াসলি ফোন আর ফোনের উপরে ফোন আসতেই আছে, মানে এগুলো প্যারা দেয় এগুলো।